বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। লেখাপড়া থেকে শুরু করে কর্মজীবন সব জায়গায় দেখবেন যে আমরা খুব সাধারণ একটা ব্যাপারের সম্মুখীন হচ্ছি, আর সেটা হলো আমাদের সময়ের খুব অভাব। অথচ আমরা প্রচুর সময় নষ্ট করে ফেলি অপ্রয়োজনীয় সব কাজে। অথচ দেখবেন যে সফল ব্যক্তিরা তাদের 24 ঘন্টার প্রতিটি মিনিটকেই ব্যবহার করছেন। এটাকে বলে টাইম ম্যানেজমেন্ট স্কিল বা সময় ব্যবহারের দক্ষতা। এই দক্ষতা ব্যবহার করে তারা তাদের উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে তুলছেন। তাই জীবনে সফল হওয়া এবং জীবনকে সার্থক করে তোলার জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগানো খুবই জরুরি। আসুন আজকের এই পর্বে আমরা জেনে নেই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর 8টি উপায়। 1. সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন অন্যদের তুলনায় তারা কাজ করার জন্য বেশি সময় পান। গবেষণায় দেখা গেছে যখন কোনো ব্যক্তি ভোরে ওঠেন তখন অন্যদের তুলনায় তিনি বেশি সক্রিয় থাকেন, তার প্রোডাক্টিভিটিও বেড়ে যায়। কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিকল্পনা এবং লক্ষ্য অর্জনে অধিক পারদর্শী হন। সকালে ঘুম থেকে উঠলে জীবনে ইতিবাচক দিক বেড়ে যায়, হতাশায় আপনি কম ভুগবেন। গবেষকদের মতে যারা ভোরে ঘুম থেকে ওঠেন তারা দেরিতে ঘুম থেকে ওঠা শিক্ষার্থীদের তুলনায় ভালো ফলাফল করে। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন বলছেন যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি সব সময় নিয়ম মেনে ভোর 5টায় ঘুম থেকে ওঠার চেষ্টা করি। সকালে ওঠার ফলে আমি ব্যায়াম করার সময় পাই এবং পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে পারি। এতে আমার মন এবং মস্তিষ্ক উভয়ই খুব ফুরফুরে থাকে, যা আমাকে ব্যবসায় মনোযোগী হতে সাহায্য করে। 2. টু ডু লিস্ট ব্যবহার করা। দিনের শুরুতেই আপনি আপনার সারাদিনের কাজের তালিকা তৈরি করে ফেলুন, যাকে বলা হয় টু ডু লিস্ট তৈরি করা। সব সময় একটি নোটবুক সাথে রাখুন অথবা আপনার স্মার্টফোনের টু ডু লিস্ট অ্যাপসটি ব্যবহার করতে পারেন। সেখানে সারাদিনের সবগুলো কাজ লিখে ফেলুন। যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে টু ডু লিস্ট তৈরি করা আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে। তাছাড়া এই ধরনের লিস্ট কোন কাজটি জরুরি আর কোন কাজটি অপেক্ষাকৃত কম জরুরি তা অগ্রাধিকার নির্ণয় করতে আপনাকে সাহায্য করবে। 3. কাজের তালিকার সবচেয়ে কঠিন কাজটি সবার আগে করুন। আপনার কাজের তালিকায় অনেক কাজ থাকতে পারে, কিন্তু যেই কাজটি সবচেয়ে বেশি কঠিন সেই কাজটি আপনি সকাল সকাল শুরু করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি তালিকার শুরুতে রাখুন, পর্যায়ক্রমে সহজ এবং সহজতর। দিনের শুরুতেই কঠিন কাজটি করে ফেললে আপনি থাকবেন টেনশন মুক্ত এবং পরের কাজগুলো করা আপনার জন্য অনেক সহজ হবে। সহজ কাজগুলো আগে করে ফেললে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, তখন কঠিন কাজ করা আপনার জন্য অনেক কঠিন মনে হবে। 4. সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন। জরিপে দেখা গেছে দিনের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য। অনেকেই দেখা যায় কাজ করতে করতে 5 মিনিট পর পর ফোনে টুকুর টুকুর করতে থাকে। ঘন ঘন ফোনে নোটিফিকেশন দেখার অভ্যাস আপনার কাজে মন বসানোর ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেবে। আপনার সময় যাতে নষ্ট না হয় সেজন্য মোবাইল ফোন দূরে কোথাও রাখতে পারেন। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান অফ করে রাখতে পারেন। শুধুমাত্র অবসর সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, এতে করে কাজের সময় আপনার মনোযোগ বিঘ্নিত হবে না। 5. ট্রাফিক জ্যামকে কাজে লাগান। ঢাকার রাস্তায় বের হওয়া মানেই 2 ঘন্টা জ্যামে বসে থাকা। এই ট্রাফিক জ্যামকেও আপনি দারুণভাবে কাজে লাগাতে পারেন। জ্যামে বসেই আপনি শুনে নিতে পারেন মোবাইলে রেকর্ড করা লেকচার অথবা আপনি দেখে নিতে পারেন কোনো মোটিভেশনাল ভিডিও কিংবা শুনতে পারেন অডিও বুক বা পড়ে ফেলতে পারেন আপনার পছন্দের কোনো একটা বই। তাছাড়া কাজের পরিকল্পনা আপনি করে ফেলতে পারেন জ্যামে বসেই। 6. পোমোডোরো টেকনিক। পোমোডোরো একটি ইতালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে টমেটো। 80 দশকে ফ্রান্সিসকো সিলো নামের একজন সাধারণ ছাত্র ছিলেন। তিনি অনেক লেখাপড়া করতে চাইতেন কিন্তু ঠিকভাবে মনোযোগ দিতে পারতেন না। এতে তার রেজাল্ট খুবই খারাপ হয়। তাই তিনি অনেক চিন্তা করে একটি টেকনিক আবিষ্কার করলেন যার নাম দিলেন পোমোডোরো টেকনিক। তিনি তার সময়কে পোমোডোরোতে ভাগ করে নিলেন। প্রতিটি পোমোডোরো ছিল 30 মিনিট করে, যার মধ্যে 25 মিনিট মনোযোগ দিয়ে পড়ার জন্য আর 5 মিনিট বিশ্রাম। আপনিও
10-15টা পোমোডোরো দিয়ে দেখুন, একদিনে অনেক কিছু পড়া বা করা আপনার হয়ে যাবে। 7. মাল্টিটাস্কিং বন্ধ করুন। আমরা অনেকেই মনে করি একসাথে অনেক কাজ করতে পারা বড় কোনো গুণ, আসলে মোটেও তা নয়। সত্যি বলতে কি, আমাদের ব্রেন বা মস্তিষ্ক মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার জন্য অনুপযোগী। মানুষের ব্রেন একসঙ্গে অনেকগুলো কাজের কমান্ড নিতে পারে না। আপনি যদি সব কাজকেই সমানভাবে করতে চান তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। তাই একটা সময়ে একটা কাজের প্রতি ফোকাস করুন, এতে করে আপনার উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে এবং আপনার কাজও দিন শেষে বেশ ভালোভাবে সম্পন্ন হবে। 8. না বলতে শিখুন। ধরুন আগামীকাল আপনার একটা অ্যাসাইনমেন্ট ডেডলাইন আছে, এরই মধ্যে আপনার বন্ধু ফোন দিয়ে বলল, দোস্ত চল আজকে কোথাও ঘুরে আসি। এমন প্রস্তাব পেলে আপনি কি করবেন? সব বাদ দিয়ে বন্ধুর সাথে যাবেন নাকি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করবেন? অবশ্যই আপনার অ্যাসাইনমেন্ট বা গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করবেন। তবে কারো অনুরোধ রাখতে না পারলে সরাসরি সুন্দর করে তাকে না বলে দিন। আশা করি এই উপায়গুলো অনুসরণ করলে আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারবেন এবং আপনার জীবন হবে অনেক সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করছি। আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।